ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ রাফিল সিরাজ আপনাদের সাথে কথা বলবো আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান, ইতিহাস বিজড়িত স্থান। আমরা চলে এসেছি ইতিহাস বিজড়িত কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার 11 সিন্দুর এলাকার আপনার জঙ্গলবাড়ি ইশাখার বাড়িতে, যেটা 16শো শতাব্দীতে আপনার ইশাখা তার প্রধান যুদ্ধের ঘাঁটি হিসাবে এখানে ঘাঁটি গড়ে তোলেন এবং মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেন। এখান থেকেই ইশাখা তার গেরিলা যুদ্ধগুলো পরিচালনা করতেন। অনেকে ধারণা করে এই জায়গার নাম জঙ্গলবাড়ি, কারণ হচ্ছে এখানে চারপাশে ঘন জঙ্গল আপনার ছিল, এখন আগের মতো নেই, কিন্তু এখনও অনেক জঙ্গল আমরা কিছু অস্তিত্ব দেখতে পাচ্ছি। এবং এখানে ইশাখার বাড়ির পাশে অত্যন্ত স্মৃতিবিজড়িত পুরাতন একটি নান্দনিক মসজিদ আমরা দেখতে পাচ্ছি, যেটির অত্যন্ত দৃষ্টিনন্দন এবং সৌন্দর্য নজর কাড়ে সকলের। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইশাখার বাড়ির ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। আমরা যদি আরেকটু খেয়াল করি, এখানে পুরাতন একটি ভবন, যেখানে ধারণা করা হয় ইশাখা উনি থাকতেন এবং এখান থেকে যুদ্ধ পরিচালনা করতেন। সাধারণত এখানে আপনার যুদ্ধ পরিচালনা করার মূল কৌশল ছিল ইশাখার, কারণ হচ্ছে এখানে নদীপথ ছিল এবং নদীপথ চারপাশে জঙ্গল, যে কারণে শত্রুদের সহজেই মানে ঘায়েল করতে পারতেন এবং এই এলাকার আশেপাশে উনি নিয়ন্ত্রণ নিতেন এবং শত্রুরা সহজে যাতে না ঢুকতে পারে ওনার দুর্গে, সেই কারণে তিনি এই জঙ্গলের মধ্যে ধারণা করা হয় যে তিনি তার দুর্গ গড়ে তোলেন এবং এখান থেকেই ছোট ছোট নৌযুদ্ধ এবং অন্যান্য যে গেরিলা যুদ্ধগুলো ছিল মুঘলদের বিরুদ্ধে তিনি এটা পরিচালনা করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি জঙ্গলবাড়ি শাখার একটি পোস্ট অফিসও রয়েছে, যেটা ইশাখার বাড়ির পাশে অবস্থিত। ইশাখার বাড়িটি অনেক স্মৃতি বিজড়িত এবং ঐতিহাসিক একটি স্থান এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়িতে অবস্থিত 11 সিন্দুর এলাকায়। এবং এইখানে কিছু ধ্বংসাবশেষ দেয়াল আমরা দেখতে পাচ্ছি এবং কিশোরগঞ্জের যে প্রত্নতাত্ত্বিক বিভাগ এটা সংরক্ষণের কাজ করছে। আমরা যদি একটু সামনের দিকে যাই, অত্যন্ত সুন্দর জায়গা, চারপাশে একটা বড় দিঘিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু খেয়াল করি, এখানে একটা বিশাল দিঘি রয়েছে, অনেক বড় একটা দিঘি, এবং আমাদের আশেপাশে অনেক পর্যটক কিন্তু আছে যেখানে ইশাখার বাড়ি দেখতে আসছেন এবং প্রতিদিন অনেক পর্যটক বিভিন্ন জায়গা থেকে এসে এখানে ঘোরাঘুরি করেন এবং ইতিহাস সম্বন্ধে জানার চেষ্টা করেন এবং বিভিন্ন ধরনের ছবি তোলেন। আমরা যদি দেখি, এখানে আরেকটা স্থাপনা রয়েছে যেটা অত্যন্ত সুন্দর এবং এগুলো অনেক পুরাতন, 300-400 বছর আগের স্থাপনা, কিন্তু অনেক এখনও সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। আমরা যদি খেয়াল করি, এই স্থাপনাটাও কিন্তু ইশাখার বাড়ির সামনেই, অত্যন্ত সুন্দর একটি স্থাপনা এবং বিভিন্ন ভ্রমণ পিপাসুরা আসছেন এখানে এবং এই ইতিহাসের সাক্ষী ইশাখার যে বাড়ি সেটা কিন্তু ওনারা দেখছেন এবং ছবি তুলছেন এবং আনন্দ উপভোগ করছেন। এই বাড়ির একটু এই পাশটা যদি আমরা দেখি, অত্যন্ত সুন্দর। আমরা বাড়ির ভেতরে যদি একটু দেখি, একটু ভেতরের দিকে ঢুকে আমরা দেখতে পাবো কি আছে। এই যে দেখুন দর্শক, এটা হচ্ছে এই বাড়ির ভিতরের দৃশ্য। এখানে কিছু আসবাবপত্র দেখা যাচ্ছে এবং এই জিনিসটা আমরা একটু দেখাই। ইশাখার জন্ম কত সালে? 1536 সালে, মতান্তরে 1537, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। পিতা কালিদাস, গর্জদানি সিংহ, নামান্তরে সুলাইমান খান। জঙ্গলবাড়িতে অবস্থানকাল 1581 খ্রিস্টাব্দের পর হতে 1599 পর্যন্ত খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে পরগনার সংখ্যা 22টি, দুর্গের সংখ্যা ছিল 6টি এবং প্রথম স্ত্রীর নাম সৈয়দা ফাতেমা খাতুন এবং দ্বিতীয় স্ত্রীর নাম স্বর্ণময়ী, এটাই বোঝা যাচ্ছে। আর মৃত্যু সাল 1519 খ্রিস্টাব্দ সেপ্টেম্বর মাসে। সো এখানেই আমরা শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।